হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি। আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। আপনাদের জন্য আজকে একটি মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে কোনো নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশানটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবং একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন। তাহলে আসুন রেসিপিটি শুরু করি। আজকে এখানে আমি কিছুটা ঢেঁড়স নিয়ে নিয়েছি। ঢেঁড়স বা ভেন্ডি বা অকড়া, এই ঢেঁড়সেরই একটি অন্যরকমের রেসিপি শেয়ার করব। একদমই নিরামিষ রেসিপি, কিন্তু ভীষণ সুস্বাদু। আমার ঢেঁড়সের এই রেসিপিটির জন্য এখানে আমি 3টে বেগুন নিয়ে নিয়েছি। বেগুন ও ঢেঁড়সের এই রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি, ভীষণ সুস্বাদু। পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। ঢেঁড়সগুলোকে এখানে আমি জলে ভিজিয়ে রেখেছি একটুক্ষণ। এবার আমি জল থেকে এভাবে ধুয়ে ধুয়ে তুলে নেব। জল থেকে এভাবে আমি তুলে নিচ্ছি ঢেঁড়সগুলোকে। সব ঢেঁড়সগুলোকে এইভাবে আমি পরিষ্কার করে নেব। একই রকমভাবে আমি এই বেগুনগুলোকেও জলে এইভাবে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আমি ঢেঁড়সগুলোকে এইভাবে শুধুমাত্র এর মোটা অংশগুলোকে কেটে নিচ্ছি। এইভাবে আমি এগুলোকে সবগুলোকে একই রকমভাবে করে নেব। এইভাবে ঢেঁড়সগুলোকে আমার কেটে নিয়েছি সবগুলোকেই। যে আমি বেগুনগুলো নিয়েছিলাম, বেগুনগুলোর বোটাটাকে এভাবে বাদ দিয়ে আমি মাঝ বরাবর এইভাবে 4টে করে নেব। বেগুন ও ঢেঁড়সগুলোকে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিলাম। আমার ঢেঁড়সের এই রেসিপিটির জন্য এখানে আমি একটু সর্ষে নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি এখানে একটু পোস্ত, আর এখানে নিয়েছি 4টি কাঁচা লঙ্কা ও একটি টমেটো আমি এইভাবে কুচিয়ে নিয়েছি। এখানে এটিতে আমি দিয়ে নিচ্ছি সর্ষেগুলো দিয়ে নিলাম, আর আমি পোস্তগুলোও দিয়ে নিচ্ছি। গ্রাইন্ডারে আমি পেস্ট করে নেব। সঙ্গে দেব 2টো কাঁচা লঙ্কা। কড়াই বসিয়ে দিয়েছি, একটু তেলও দিয়ে নিয়েছি। প্রথমেই আমি কেটে রাখা বেগুনগুলোকে এই তেলে আমি ভেজে নেব। বেগুনগুলোতে আমি একটু নুন ও হলুদ দিয়ে নেব। একটু নুন দিয়ে নিচ্ছি, আর দিয়ে নিচ্ছি একটু হলুদ গুঁড়ো। নুন ও হলুদ গুঁড়ো ভালোভাবে মিশিয়ে আমি বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনগুলোকে আমি ঠিক এইভাবে ভেজে নিলাম। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনগুলোকে তুলে নেব। আবারও একটু কড়াইতে তেল দিয়ে নিলাম। এখানে আমি শুধুমাত্র ফোড়ন হিসেবে শুধুমাত্র কাঁচা লঙ্কা ও টমেটোগুলোকেই ব্যবহার করব। কাঁচা লঙ্কা ও টমেটোগুলোকে আমি এইভাবে একটু ভেজে নেব। এইভাবে এগুলো একটু ভাজা হতেই এখানে কেটে রাখা ঢেঁড়সগুলোকে এখন আমি দিয়ে নিচ্ছি। আমার সব বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন, আমাকে এত সাপোর্ট করছেন। আর যারা আমার ভিডিও প্রথম দেখছেন, তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমার
পাশ থাকবে। একটু নুন দিয়ে নিচ্ছি আর একটু হলুদ গুঁড়ো। নুন ও হলুদ গুঁড়োগুলোকে ভালোভাবে মিশিয়ে এইভাবেই আমি ঢ্যাঁড়সগুলোকে ভেজে নেব। ঢ্যাঁড়সগুলোকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। ঢ্যাঁড়সের নিরামিষের রেসিপিটি ভাত বা রুটি যে কোনো কিছুর সাথেই ট্রাই করতে পারবেন। সর্ষে, পোস্ত ও কাঁচা লঙ্কার পেস্টটি আমার এইভাবে বানানো হয়ে গেছে। ঢ্যাঁড়সগুলোকে আমি এইভাবে ভেজে নিচ্ছি। ঢ্যাঁড়সগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এইবার এখানে আমি আমার যে বেগুনগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেই বেগুনগুলোকে আমি এখানে দিয়ে নিচ্ছি। আর আমি এখন এখানে যে পেস্ট বানিয়ে নিয়েছি সেই পেস্টটিকেও আমি এখানে দিয়ে নেব। এবার সবগুলোকে ভালোভাবে আমি এইভাবে মিশিয়ে দেব। এখানে আমি এখন একটু জল দিয়ে নেব। আর একটু দিয়ে নেব একটু নুন। এই সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং এগুলোকে আমি এখন 2 মিনিটের জন্য ঢেকে দেব। আর এখানে দিয়ে নিচ্ছি একটি চেরা কাঁচা লঙ্কা। ঢাকা খুলে মিডিয়াম হিটে এইভাবে একটু ফুটিয়ে নিচ্ছি। দুর্দান্ত স্বাদের নিরামিষ ঢ্যাঁড়স ও বেগুনের এই রেসিপিটি খেতে কিন্তু ভীষণ টেস্টি। এইভাবে চাইলে একবার ট্রাই করতেই পারেন। এটি আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমার ঢ্যাঁড়স ও বেগুনের এই রেসিপিটি রেডি টু সার্ভ। এটি গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে, আবার রুটির সঙ্গেও খেতে কিন্তু বেশ লাগে। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই।